প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে মূল্যবান দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই মূল্যবান দোয়াটি সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন বান্দা ও বান্দির জন্য এই দোয়াই যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে দোয়াটি খুবই উপকারী দোয়া, দোয়াটি খুবই মঙ্গলজনক এবং কল্যাণকর, এই দুনিয়াতেও এবং পরকালেও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়কে খারাপ বলেছেন, ক্ষতিকারক বলেছেন, এর মতলব হচ্ছে বিষয়টা আমাদের জন্য দুনিয়াতেও বড় ক্ষতিকারক, অমঙ্গলময়, অকল্যাণকর এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্যও বড় ক্ষতিকারক এবং বড় অকল্যাণকর। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ভালো বলেছেন, যেটাকে আমার আপনার জন্য উপকারী বলেছেন, এর মতলব হচ্ছে দুনিয়াতেও এটি আমাদের জন্য বড়ই মঙ্গলজনক, পরকালের জিন্দেগির জন্যও বড়ই মঙ্গলজনক। বলুন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছোট্ট দোয়াটি একজন মুমিন বান্দা ও বান্দির জন্য যথেষ্ট হয়ে যাবে। এর মতলব হচ্ছে সে দুনিয়ার বুকেও সফল হবে, মৃত্যুর পরের জিন্দেগিতেও সে সফল হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি বাংলা উচ্চারণ এবং এর বাংলা অর্থ এবং দোয়াটি পড়ার সঠিক পদ্ধতি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমাকে আপনাকে আসরের পর মাত্র ২১ বার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, এই অতি মূল্যবান দোয়াটি আমরা যদি এইভাবে পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে যতদিন আপনি এই দুনিয়ার হায়াতে থাকবেন, আল্লাহ পাক আপনার জীবন যাত্রায় উন্নতি দান করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক আপনার জিন্দগিতে অনেক অনেক উন্নতি দান করবেন, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন, হালতকে বদলে দেবেন, নসিব খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটনকে দূর করে দিয়ে রিজিকে প্রশস্ততা দান করে দেবেন, তাঙ্গি সংকীর্ণতা দূর করে দিয়ে আপনার কারোবারে, আপনার রোজগারে, আপনার ব্যবসায়, আপনার কাজে অফুরন্ত বরকত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য বরকতের দরজা, রহমতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। এভাবে করে আল্লাহ পাক আপনাকে এমন জায়গা হতে রিজিকের ব্যবস্থা করবেন, ধন সম্পদ টাকা পয়সার ব্যবস্থা করবেন, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটির ওপরে আমল করলে আল্লাহ পাক যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। আপনি যদি পেরেশান থাকেন, টাকা পয়সার অভাবে ঋণ পরিশোধ করতে না পারেন, ঋণের কারণে যদি আপনি পেরেশান থাকেন, ইনশাআল্লাহ দোয়াটির বরকতে ঋণ পরিশোধ হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, টেনশন দুশ্চিন্তা দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালতকে, আপনার অবস্থাকে সচ্ছল বানাবেন এবং জিরো থেকে হিরো আল্লাহ পাক আপনাকে বানিয়ে দেবেন। আপনার ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে খুশহালি, চैन সুকুন দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে
আমরা গুনাহ করে নাফরমানি করে আল্লাহ পাককে যে অসন্তুষ্ট করেছি, এই দোয়াটির বরকতে সাথে সাথে জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অতীত জীবনের সব অপরাধকে, নতুন পুরাতন সব পাপকে তিনি মার্জনা করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং এই দোয়াটির ওপরে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, রহম করবেন, অর্থাৎ আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন এবং আপনাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দোয়াটির বরকতে ইহকালেও আমরা সফল হলাম, সুখী হলাম, পরকালের জিন্দেগিতেও জাহান্নাম হতে মুক্তি পাবো এবং জান্নাতি হব চিরন্তন জিন্দেগির জন্য। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি খুবই মূল্যবান এবং খুবই উপকারী এই দোয়া। প্রিয় দর্শক, এমনিতেই দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন, অত্যন্ত সন্তুষ্ট হন দোয়া করনেওয়ালার ওপর। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ পাক কতটা খুশি হন, তিনি বলছেন, হে আমার নবী, আমার বান্দা ও বান্দিরা আপনাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আমি দূরে আছি না তাদের নিকটে আছি। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, ফাইন্নী করিব, আমি তাদের নিকটে আছি। সুতরাং উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখন কোনো ব্যক্তি আমার কাছে দোয়া করে আমি তার দোয়াকে গ্রহণ করি, কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে দোয়া করনেওয়ালার ওপর আল্লাহ পাক অত্যন্ত খুশি হন, অত্যন্ত আনন্দিত হন। খুশি হন বলেই তিনি তার দোয়াকে কবুল করেন, তার দোয়াকে গ্রহণ করেন। সে যা চায় তার চাইতে বেশি তিনি প্রদান করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়া করলে এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হন এবং তার দোয়াকে কবুল করেন। এ ওয়াদা তিনি পবিত্র কোরআনুল কারীমেই জানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, বিশ্বনবী, তিনি এই জন্য আমাদেরকে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 3571, আল্লাহর নবী বললেন, সাল্লাল্লাহ, তোমরা আল্লাহ পাকের কাছে সওয়াল করো, দোয়া করো, কেননা ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউহিব্বু আন ইয়াসআলা, আল্লাহ পাক এটা পছন্দ করেন যে তিনার কাছে চাওয়া হোক, দোয়া করা হোক। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়ে বলেছেন যে তোমরা আল্লাহর কাছে সওয়াল করো, আল্লাহ পাকের কাছে কামনা করো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়া করার পর ইন্তজার করা, অর্থাৎ আপনি যে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন সেটা আল্লাহ পাক কবুল করেছেন এবং দ্রুত আমাকে সেটা দান করবেন, এই যে আশা, এই আশাটা করা হচ্ছে উত্তম ইবাদত। এই ইন্তেজার, অপেক্ষা করাটা হচ্ছে উত্তম ইবাদত। বলুন সুবহানাল্লাহ। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং খুবই মূল্যবান দোয়া এই একটি দোয়ায় ইনশাআল্লাহ ইহকাল এবং পরকাল উভয় জিন্দেগি আমার আপনার জন্য বড়ই মঙ্গলময়, বড়ই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, আসরের পর মূল্যবান দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করার পূর্বে অবশ্যই একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
একবার দরুদ শরীফ পাঠ হয়ে গেলে এই মূল্যবান দোয়াটি আপনি ২১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াদখিলনিল জান্নাতা। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি তাবারানী শরীফে বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা অর্থ হচ্ছে আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, সর্বপ্রথম তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে নফসের ওয়াসওয়াসায় পড়ে, ধোকায় পড়ে আপনাকে অসন্তুষ্ট করেছি, আপনার নাফরমানি করে আমি যে গুনাহ করেছি, হে আল্লাহ, ছোট বড় সমস্ত গুনাহ তুমি আমায় মাফ করে দাও। শুধু মাফ করলে হবে না, হে আল্লাহ, তুমি আমার প্রতি রহম করো। হে আল্লাহ, তুমি যদি আমার প্রতি দয়া না করো, রহম না করো, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। সুতরাং তুমি আমার প্রতি রহম করো, দয়া করো। ও আদখিলনিল জান্নাতা, আর তুমি আমাকে জান্নাতি বানিও। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে এটা। এই অর্থটা জেনে আপনি দোয়াটি পাঠ করবেন, কেননা অর্থ জেনে দোয়া পাঠ করলে সেটি হয় প্রকৃত দোয়া। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি ২১ বার পাঠ হয়ে গেলে শেষে আরেকবার দরুদ শরীফ আমরা পড়ে নেব, দরুদে ইব্রাহিম। ইনশাআল্লাহ আপনার আমল সম্পন্ন হলো। প্রিয় দর্শক, এবার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল, ভরসা রাখুন, আশা রাখুন। ইনশাআল্লাহ দ্রুত আপনি এর ফলাফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহামূল্যবান দোয়াটি পাঠ করা এবং সঠিক পদ্ধতিতে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের সমস্ত সব সমস্যার যেন সমাধান দ্রুত করে দেন। মনের নেক আশা আকাঙ্ক্ষা যেন তিনি পূরণ করে দেন। বিপদ আপদ মুসিবত হতে, আলা বালা অশান্তি হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। বিশ্বের সমস্ত মুসলমানের জান মালকে, আবরু ইজ্জতকে যেন হেফাজত করেন। বিশেষ করে মজলুম মুসলমানদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। আমার মা ও বোনদের আবরু ইজ্জতকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।